যুক্তরাজ্যের আশ্রয় প্রার্থীদের জন্য আবাসন অবস্থা চালাতে আগামী এক দশকে ব্যয় হতে পারে ১৫ বিলিয়ন পাউন্ডেরও বেশি, যা হোম অফিস পূর্বাভাসের ৩ গুণ। সর্বশেষ পরিসংখ্যানে এমন তথ্যই উঠে এসেছে। কনজারভেটিভ সরকার ২০১৯ সালে ৩টি কোম্পানির সঙ্গে এক দশকের জন্য ৪.৫ বিলিয়ন পাউন্ড ব্যয় চুক্তি করে। হোম অফিস জানিয়েছে, লেবার সরকার একটি বিশৃঙ্খল আশ্রয় ব্যবস্থার আগের সরকারের নিকট হতে পেয়েছে, যেখানে আবেদনকারীরা দীর্ঘ সময় ধরে আটক আছেন। তবে জাতীয় নিরীক্ষা অফিসের NAO প্রতিবেদন অনুসারে বর্তমানে এ ব্যয় ১৫.৩ বিলিয়ন পাউন্ডে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই প্রতিবেদনটি পার্লামেন্ট ক্রস পার্টি হোম অ্যাফেয়ার্স কমিটির অনুরোধে তৈরি হয়েছে, যারা আশ্রয় প্রার্থীদের আবাসন ব্যবস্থা নিয়ে একটি তদন্ত পরিচালনা করছে। প্রতিবেদনটি গত বুধবার প্রকাশিত হয়। প্রথমবারের মতো প্রতিবেদনে ৩টি আবাসন প্রদানকারী প্রতিষ্ঠানের ক্লিয়ার স্প্রিংস, সার্কো এবং মিয়ার্স লাভের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এই ৩ কোম্পানির চুক্তি থেকে মোট ৩৮৩ মিলিয়ন পাউন্ড লাভ করেছে। চুক্তিটি ২০২৯ সাল পর্যন্ত কার্যকর থাকবে। হোম অফিস এই চুক্তিতে ব্যর্থতার জন্য অর্থ কেটে নেওয়ার অধিকার রাখে, তবে এখন পর্যন্ত তারা মোট কন্ট্রাক্টের ১%-এরও কম অর্থ কেটেছে। তাছাড়া চুক্তিতে বড় বড় আবাসন স্থানের কার্যকারিতা পরিমাপ করার কোনো ব্যবস্থা নেই। ২০২৪-২৫ অর্থ বছরে হোটেল আবাসনের খরচ ছিল আশ্রয় চুক্তির মোট বার্ষিক ব্যয়ের ৭৬%, অথচ এটি কেবল ৩৫% আশ্রয় প্রার্থীর বাসস্থানের ব্যবস্থা করেছে। মহামারীর শুরুতে আশ্রয় প্রার্থীদের জন্য হোটেল ব্যবস্থার ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বর্তমান সরকার হোটেল ব্যবহার বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও NAO প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের শুরুতেও ২০২২টি হোটেল এখনও প্রায় ৩৮,০০০ মানুষ বাস করছে। শেয়ার আবাসনের রাত প্রতি খরচ যেখানে জনপ্রতি ১৪.৪১ পাউন্ড, সেখানে হোটেলের রাত প্রতি একজনের খরচ ১৪৫ পাউন্ড। এই হোটেলগুলো কট্টর ডানপন্থীদের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল বলে জানা যায়। আশ্রয় প্রার্থীরা হোম অফিসের পক্ষ থেকে হাউজিং পেয়ে থাকেন। অনেক আশ্রয় প্রার্থী জানান, জেলে রয়েছেন এমন একটা পরিস্থিতি মোকাবেলা করেন। কমিটির চেয়ার ডেম ক্যারেন ব্র্যাডলি বলেন, আশ্রয় প্রার্থীদের আবাসনের খরচ সামাল দেওয়া সরকারের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। NAO প্রতিবেদনে দেখা যাচ্ছে, এই খরচগুলো প্রথমে যেখানে পরিকল্পনা করা হয়েছিল তার ৩ গুণ বেশি হতে চলছে। আমরা পরবর্তী সপ্তাহে আবাসন প্রদানকারীদের সঙ্গে কথা বলব, তাদের ভূমিকা, খরচ বৃদ্ধি এবং গুণগত মান বোঝার জন্য। এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে পারফরম্যান্স সূচকে ব্যর্থতা নিয়ে তাদের জবাবদিহি করব। মিয়ার্সের এক মুখপাত্র বলেন, আশ্রয় ও সহায়তা প্রদান চুক্তিতে লাভের সীমা নির্ধারিত রয়েছে। মিয়ার্সের অপারেটিং মার্জিন ৫% থেকে ৬%, যা অন্যান্য খাতের তুলনায় কম এবং ক্লায়েন্টদের জন্য ভালো মূল্যমান নিশ্চিত করে।